নেব ওকে জন্ম তারিখ দেওয়ার পর এখান থেকে যে আপনার ক্যাপচাটা আছে সেই ক্যাপচাটা সম্পূর্ণ বড় হাতের ফিল আপ করবেন। ওকে বড় হাতের আমি ফিল আপ আমার হয়ে গেছে। সরি এখানে একটু ভুল দেখাচ্ছে এখানে ডি। ওকে দেখেন এটা কিন্তু আমার হয়ে গেছে এবং আ এবং এখানে কিন্তু আপনার জন্ম তারিখটা আপনি ঠিকঠাক দিয়ে নিবেন। ওকে দেওয়ার পর এখান থেকে আমি যখন যাচাই ক্লিক করব দেখেন উক্ত জাতীয় পরিচয়পত্র অ দ্বারা পূর্বে নিবন্ধন হয় নাই। অতএব এই নিবন্ধন দিয়ে আপনি কিন্তু এই যে জাতীয় পরিচয়পত্রটা আছে সেই পরিচয়পত্র দিয়ে কিন্তু আপনি নিবন্ধন হয় নাই। অতএব আপনি কিন্তু বিষয়টা একটু আঁচ করতে পারছেন যে আপনার এই লিখাটা আসছে। কিন্তু আপনি ২ ডোজ দিয়ে দিছেন। আবার আবার এটা যদি আপনার কাছে যদি টিকার কার্ড থাকে তাহলে কিন্তু এই সিস্টেমটা কিভাবে হয় সেটা কিন্তু এখানে দেওয়া আছে। এবং আপনি যদি বুঝতে না পারেন বিষয়টা তাহলে আপনি ভিডিওটি কন্টিনিউ করতে থাকেন। আমি আপনাকে পাই টু পাই বুঝাই দেব। ওকে? এখান থেকে আপনাকে দেখেন যে আমি কিন্তু এখানে আমার যাতে পরিচয়পত্র দ্বারা নিবন্ধন করা হয় না আমাকে তাই বলছে এবং আমি কিন্তু এটা কিন্তু আমার স্মার্ট নাম্বার না। এটা কিন্তু আমার আনস্মার্ট নাম্বার। বলতে ২০০৮ সালে যাদের এনআইডি কার্ড হয়েছিল ২০০৮ সালে তারা কিন্তু এই ১০ সংখ্যার এই ১৩ সংখ্যার ছিল আপনার এনআইডি নাম্বার ছিল এবং পরে যারে ২০১০ অথবা ১০ এর পরে যেমন ১৩-১৪ তে যারে কার্ড পাইছে তারে কিন্তু এই ১৭ সংখ্যা হয়েছে। বলতে সামনে জন্ম সালটা বসায় দিছে এবং আপনার যদি স্মার্ট নাম্বার থেকে থাকে আপনি সাপোজ মনে করেন যে আপনার যদি স্মার্ট নাম্বার থেকে থাকে আপনি স্মার্ট নাম্বারটিও যদি এই জায়গায় আপনি দিয়ে দেন দিয়ে দেওয়ার পর আমি আবার আপনাকে আমি ক্যাপচাটা আবার আমি এই জিনিসটা দেখাই দিই যে এটা সমস্যা আপনাকে আমি সম্পূর্ণ সমাধান করে দেব ইনশাআল্লাহ। ওকে? আমি যাচাই করলাম। দেখেন এটাতেও কিন্তু আমার সেম একই অবস্থায় দেখাইছে। ওকে? আপনি কিন্তু একই অবস্থায় দেখাইছে যে আপনি এই জাতীয় পরিচয়পত্র দ্বারা নিবন্ধন হয় নাই। ওকে? আপনি জাস্ট এবারে আপনাকে কি করতে হবে? আপনাকে আপনাকে কি করতে হবে জানেন? এই যে এর যেমন ৮ সালের যে আইডি কার্ডটি ছিল, সে আইডি কার্ডের ১৭ সংখ্যা ১৩ সংখ্যা যেটা ছিল আপনি সেই ঠিক ১৩ সংখ্যা মানে আপনার এনআইডি কার্ডের বিপরীতে যে আরো যে ২ টা এনআইডি নাম্বার আছে, সেই ২ টা এনআইডি নাম্বার কিন্তু আপনি দিয়ে দিবেন। দিয়ে একবার দেখবেন যে আপনার কোনটা দেওয়া আছে। আপনি যদি মনে করেন যে আপনার ১৩ সংখ্যা আছে এবং সামনে আপনি জন্মসালটা যোগ করে একবার চেক করতে পারেন যে আমার এটা দিয়ে নিবন্ধন করা আছে কিনা। এবং সেটাও যদি না হয় আপনি পরে স্মার্ট নাম্বারটি বের করবেন। সেই স্মার্ট নাম্বারটি বের করে একবার চেষ্টা করবেন যে আপনার স্মার্ট নাম্বার দিয়ে করা আছে কিনা। মানে একটা এনআইডির বিপরীতে আরো ২ টা নাম্বার কিন্তু থাকে। অতএব ওই ২ টা নাম্বার দিয়ে একবার চেষ্টা করলে ইনশাআল্লাহ কোনটা না কোনটা মিলে যাবে। সিওর মিলে যাবে যদি আপনার সেই এনআইডি কার্ড দিয়ে নিবন্ধন করা থাকে তবে মিলে যাবে। ওকে? আপনি বিষয়টা ক্লিয়ার বুঝতে পারছেন এখান থেকে। এখান থেকে এবং এই এনআইডির আপনার একটা এনআইডির বিপরীতে যা ২ টা নাম্বার থাকে সেটা কিভাবে বের করা যায় সেটা কিন্তু আপনার এর আগে আমি অনেকবার দেখাইছি এবং প্রয়োজন হলে আমি আবার দেখাই দিছি। এখান থেকে আপনার এনআইডি সার্ভিসে যাবেন। এই এনআইডি সার্ভিসে যাওয়ার পরে এখানে দেখেন ভোটার তথ্য আছে। ভোটার তথ্যের উপর ক্লিক করার পরে এখানে দেখেন যে আপনার পূর্বে যে জাতীয় পরিচয়পত্রটি ছিল সেটি দিয়ে দিবেন যে নাম্বারটি এবং জন্ম তারিখটি এবং এই ক্যাপচাটি পূরণ করে দিবেন এবং তথ্য দেখার উপর ক্লিক করলে আপনার A to Z এখানে ইনফরমেশনটা চলে আসবে। অতএব আপনার এখানে যে ১৭ সংখ্যার নাম্বারটি আছে, ১৭ সংখ্যা দিয়ে একবার চেক করবেন। আর আপনার এনআইডি নাম্বার সংখ্যা হয়তো যদি ১০ সংখ্যা থেকে ১০ সংখ্যা থাকবে, ১৭ সংখ্যা হলে ১৭ সংখ্যা থাকবে। আর যদি আরো ওই ২ টাতেও যদি না হয় তবে আপনি জাতীয় পরিচয়পত্র যে স্মার্ট নাম্বারটি ১০ সংখ্যার নাম্বারটি, সেই নাম্বারটি দিয়ে একবার চেষ্টা করবেন। ইনাকে আমি দেখাই যে আমি কিন্তু আমি যে ১৩ সংখ্যার যে নাম্বারটি আছে আমি কিন্তু সেই নাম্বার দিয়ে কিন্তু আমি নিবন্ধন করেছি। ওকে? আমি আপনাকে দেখাই যে ১৩ সংখ্যার নাম্বার দিয়ে আমি কিন্তু নিবন্ধন করেছি। অতএব আমার এখান থেকে আপনি ক্লিক করলে কিন্তু এটা দে এখান থেকে কিন্তু হয়ে যাবে। অতএব আপনি এখান থেকে দেখেন যে আমাদের যে জাতীয় পরিচয়পত্রগুলো আছে এখান থেকে আমি ক্লিয়ার করে এখান থেকে আমি এটা আবার কপি করে নিয়ে যাই। কপি করে নিয়ে গিয়ে এখানে আমি দিয়ে দিব এবং এ এ এবং এখান থেকে আমার যেটা আছে সেটা আমি বসায় দেব এবং যাচাই। ওকে দেখেন ওটিপিটা সেন্ড হয়েছে কিন্তু। অতএব আপনার যখনই এই জাতীয় পরিচয়পত্রটি নিবন্ধন দেখাবে না, তবে আপনার জাতীয় পরিচয়পত্রের বিপরীতে ২ টা জাতীয় পরিচয়পত্র আছে সেই ২ টা দিয়ে আপনি চেষ্টা করবেন। অবশ্যই মিলে যাবে। যদি আপনি ডোজ দিয়ে থাকেন এনআইডি নাম্বার দিয়ে যে নাম্বারটি আপনার কাছে আছে।
অতএব একটা নাম্বারের বিপরীতে যে আর ২ টা নাম্বার আছে আপনি জাস্ট ওই ২ টা নাম্বার দিয়ে আপনি চেষ্টা করেন। ইনশাআল্লাহ আপনার হয়ে যাবে। আর এখান থেকে যদি আবারও বলি যে আপনার যদি টিকার কার্ড যদি সেকেন্ড ডোজের টিকার সার্টিফিকেটটা অথবা যদি কার্ড থেকে থাকে তাহলে কিন্তু আপনি আপনার এটা করা লাগবে না। আপনি সেখানে দেখে নিবেন যে আপনার এনআইডি নাম্বারের সামনে সেখানে জন্মসাল যোগ করা আছে কি স্মার্ট নাম্বার যোগ করা আছে, কোন নাম্বারটি দেওয়া আছে সেটা কিন্তু সম্পূর্ণই দেওয়া থাকবে। ওকে বন্ধুরা, আজকে এ পর্যন্তই। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। আর আপনার যদি কোনো সমস্যা হয়ে থাকে সে সম্বন্ধে যদি কোনো ভিডিও পেতে চান তাহলে অবশ্যই একবার কমেন্ট করবেন। আমি চেষ্টা করব আপনাদেরকে সে সম্বন্ধে আপনাদেরকে সমস্যাটা সমাধান করে দেওয়ার জন্য। ওকে বন্ধুরা, আজকে এ পর্যন্তই। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন। বাই, বাই, টাটা।